হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়গুলি গৌতম বুদ্ধকে বিষ্ণুর অবতার মনে করে। বৈষ্ণব মতের 10 জন অবতারের মধ্যে বুদ্ধকে নবম অবতার বলে মনে করা হয়। হিন্দু ধর্মে বুদ্ধকে নিয়ে বিভিন্ন ধরনের ধ্যান ধারণা পরিলক্ষিত হয়। কোন কোন ধর্মগ্রন্থ, যেমন পুরাণে বুদ্ধকে অবতার হিসেবে দেখানো হয়েছে, যেখানে যারা বৈদিক জ্ঞানকে অস্বীকার করেন তাদেরকে ভিন্ন পথে নিয়ে যাবার জন্য বুদ্ধের জন্ম হয় বলে বলা হয়েছে। 2-3 অন্যান্য ধর্মগ্রন্থ যেমন বৈষ্ণব কবি জয়দেবের রচিত ত্রয়োদশ শতকের গীতগোবিন্দতে বলা হয়েছে, প্রাণীহত্যা নিষিদ্ধ করার জন্য বিষ্ণু বুদ্ধ হয়ে জন্মলাভ করেছিলেন। সমকালীন হিন্দু ধর্ম আলোচনায় কনস্ট্যান্স জোন্স এবং জেমস ডি রায়ান বলেন, যেসব হিন্দু বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের আরেকটি আকার বলে বিবেচনা করতেন তারাই বুদ্ধকে ঈশ্বরের স্থানে অধিষ্ঠিত করেছেন। 3. প্রধান পুরাণগুলি সহ একাধিক গুরুত্বপূর্ণ হিন্দু শাস্ত্রে বুদ্ধের উল্লেখ পাওয়া যায়। মনে করা হয় সবকটি বইতে একই ব্যক্তির কথা বলা হয়নি, কোনো কোনো বইতে অন্য কোনো ব্যক্তির কথা বলা হয়েছে, আবার কোনো বইতে কোনো বুদ্ধিমান ব্যক্তিকে বুদ্ধ বলা হয়েছে। যদিও অধিকাংশই বিশেষভাবে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠার কথাই বলেছে। 5. পুরাণ ও অন্যান্য শাস্ত্রে বুদ্ধের 2টি অবদানের কথা বলেছে। এগুলি হল ধর্মসংস্থাপনের জন্য নাস্তিক্যবাদী বেদান্তের প্রচার এবং পশুবলির সমালোচনা। 6. যেসব প্রধান পুরাণে বুদ্ধের উল্লেখ আছে সেগুলি হল